একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার মনে পড়ে বাবা, আগামী তো ঈদুল আজহার উপলক্ষে ওয়াজ আজকে খুব মনোযোগ ধৈর্য চাই। যারা হজ করছেন তারাই ওয়াজ বুঝবে, যারা হজ করছেন তারাই বুঝবে। এই জন্য আমার আল্লাহ ঈদুল আজহার ব্যাপারে কি বলেছেন, এই জন্য মনোযোগ ব্যাপার কুরবানি মানে হলো গোশত খায়া পেট ভরা নয়, গরু কুরবানি মানে হলো আমার আল্লাহর নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ একজন নবীকে একবার নয় দুবার নয় 10 বার পরীক্ষা করছে গো, একবার নয় দুবার নয়। যেমন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই কিন্তু এই বিষয় সবাই জানেন, কমন একটা বিষয়। তবুও আমি কিছু আনকমন কথা বলবো, নতুন নতুন মনে হইতে পারে, তবে আপনার ধৈর্য চাই, মনোযোগ চাই। আমার কথা দ্বারা কোনো প্রশ্ন হইলে উত্তর আমি এই কথা দ্বারা দিয়া দিব। এই জন্য সমালোচনা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন জানেন? তার একটা শত্রু, তার নাম হচ্ছে নমরুদা, আছে না নাই? এই নমরুদা কি করেছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘের কাছে ফালাইয়া দিছে গো। যেই মাত্র ফালাইয়া দিয়েছে, ফালানোর পরে ওই নমরুদে কি কই জানেননি? এই বাঘরে আমি একদিন নয় দুদিন নয় 5 দিন বড় না খাওয়াই রাখছি। আপনারা বলেন বাঘের সামনে গেলে সালাম করে না খাইয়া ফালা? এই জন্য নমরুদে হয় বহুদিন পরে ইব্রাহিমকে জায়গা মতো ফালাইছি গো। বাঘ তো বাপরাও ছাড়ে না। যে হিমাত ইব্রাহিম খলিলুল্লাহ কি করছেন জানেন? এক আসার ভিতরে গিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাই দিছে গো। যে হিমাত চোখের পানি ফালাই দিছে, ডাক দেখো আল্লাহ গো, আজকে মনে হয় আমার শেষ দিন হইতে পারে গো। তবে একটা কথা আল্লাহ, আমি যেহেতু মারাই যাব, আমাকে নামাজের শুরুতে মারবা, নামাজের অপেক্ষা আমার মারতে হইব। আচ্ছা বলেন তো, যারা প্রেমিক আল্লাহ ওয়ালা প্রেমিক এর কোনোদিন নামাজ ছাড়বনি? যেই মাত্র বাগে যেই মাত্র ওই ইব্রাহিমকে আঘাত করবে গো, যেই মাত্র আঘাত করতে গেছে গো, ইব্রাহিম দাঁড়ায় গেছে নামাজের জন্য, আবার পিছন থেকে আবার এটা করব, ওই ইব্রাহিম রুকুতে চলে গেছে, আর পারে না। যেই মাত্র আবার মাথা ধরবো, যেই মাত্র ধরবো রে, ওই ইব্রাহিম শেষটার মধ্যে চলে গেছে, বাগে তো আর ধরতে পারে না। যেই মাত্র আবার মাথার মধ্যে গিয়া তাবা দিব গো, ওই ইব্রাহিম আবার বসে গেছে। যেই মাত্র বাঘ বলে, ও বন্ধুরে, মুফাসসিরগণ লিখিত করেছেন ইব্রাহিম আমি একদিকে নয় দুই দিকে নয় চতুর্দিকে আমি আঘাত করছি, কিন্তু লাগ পাইছি না। এই জন্য মুফাসসিরগণ বলে যে মাত্র ইব্রাহিম দুইটা হাত বাড়াই দিছে গো, হাত বাড়ানোর পরে বাঘটা তার মায়া লাগিয়া গেছে। এই বাঘটা কি করে জানেননি? আমি যাই মাত্র ইব্রাহিমের কপালের দিকে তাকাইছে, আমি দেখতাছি ইব্রাহিমের কপালের মধ্যে একটা নূরের জলমল করতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না। এই মাত্র বাঘে তো আর ইব্রাহিমকে খায় না রে, ওইদিকে নমরুদা সাঙ্গ বাঙ্গ লাফালাফি করে গো, মনে হয় ইব্রাহিমকে খাইয়া ফালাইছে। এখন যে মাত্র জানালা খুলছে, বাঘে তো ইব্রাহিমকে খায় নাই। নমরুদা কি করে জানো নি? ওই বাঘ কাজ না কেড়ে বাঘের জবান খুলে গেছে। ডাক দেখো নমরুদ রে, যেই মানুষের কপালে নূরের জলমল করে গো, ওই মানুষকে খাওয়া যায় না, ওই মানুষকে ভালোবাসা যায়, কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। যে মাত্র এইগুলো একটা পরীক্ষা। আচ্ছা বলেন তো, আমার আল্লাহর বন্ধু যারা, এদেরকে আল্লাহ রক্ষা করে কি করে না? যে মাত্র আরেকটা পরীক্ষা হলো, ওই নমরুদে একটা আগুনের গর্ত করেছিল, আগুনের গর্তের মধ্যে যে মাত্র ইব্রাহিমকে ফালাই দিয়েছে, আমার আল্লাহ তাকে রক্ষা করেছে। আচ্ছা বলেন তো, আমরা গান গাইলে বলে অনেকে নাকি আমরা গান গাই, ফতুয়া মাইরে আমাদেরকে তিরস্কার করে বলে, আইরে বাবা কিছু মনের পাপ সন্দের দ্বারা আমরা বোঝাই নে, জমেও খায় না মাটিও ধরে না গো, প্রেমিক যেই জনা, ঠিক কিনা বলেন? ওই যে প্রেম করছে আল্লাহর সঙ্গে, বাঘেও খায় না,
আগুনে ওদের ধরে না। এখন তো বলবো হুজুর কি গান গাইছে, ব্যাখ্যা করলে সব একবার পানির মতো সহজ, কিন্তু মূর্খরা বোঝে না বলে আমাদেরকে গান গাইছে। যাক এদিকে যাবো না। যে মাত্র ইব্রাহিম কি করছে জানেননি? তার প্রথম স্ত্রী হলো সারা। হযরত সারা, তার ঘরে কোনো সন্তান নাই, তার ঘরে সন্তান দিছে না। তার আরেকটা স্ত্রী হলো হাজারা। ওই হাজারার কাছে আল্লাহ দীর্ঘদিন পরে একটা সন্তান দান করছে গো। যে মাত্র একটা সন্তান দান করছে, আমার আল্লাহ কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি যাবা হিজরত। কোন জায়গায়? এমন একটা জায়গার মধ্যে তোমরা হিজরত করবা যে জায়গার মধ্যে কোনো বন, কোনো ফাঁকে নাই, মানুষ নাই, সেখানে মরুভূমি, কোনো গাছ গাছালি নাই, ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। যে মাত্র ওই ইব্রাহিম বলো হাজারা চলো একটা হিজরত করব। যে মাত্র হিজরত করার জন্য ওই মরুভূমিতে গেছে গো। যে মাত্র ইব্রাহিম আবার বলো ও হাজারা আমি জায়গা আরেক জায়গার মধ্যে। হাজারা ডাক দেখো স্বামী গো, আমি তো কোনো খাওয়া খাদ্য আনছি না, আজকে তো আমার ফালায় যাও গা, তাইলে আমি কেমনে সন্তানকে রাখবো? যে মাত্র বলো ও স্বামী গো, আপনি কি নিজের ইচ্ছে জান নাকি আল্লাহ হুকুম করছে? যে মাত্র বলো ও হাজারা গো, আমার গোর দিকে বাহির করছে আল্লাহ, আর এখান থেকে দেন করার জন্য বলেছেন আমার আল্লাহ। ওই যে মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন, আর ওই দিকে হাজারা যে মাত্র সন্তানকে নিয়ে গেল, ওই মরুভূমির মধ্যে যে মাত্র থাকতে শুরু করছে গো। যারা হজ করছেন কেলা, আপনি মনে হজ করছেন, যারা হজ করছেন এরাই ওয়াজ বুঝবো। যারা হজ করছেন যে মাত্র কি ওই সন্তান নিয়ে থাকছিল মরুভূমির থাকছিল, কোনো পানি নাই, পানি শুকায় গেছে, জিব্বার মধ্যে পানি নাই, তার স্তনের দুধ শুকায় গেছে। এই মাত্র ওই হাজারা ডাক যাবে আল্লাহ গো, আমার তো কোনো আর পানি নাই, সন্তান তো পানির জন্য হাহাকার করতেছে, কেমনে তারে আমি বাঁচাইবো? যে মাত্র ওই হাজারা যে মাত্র দূর একটা জায়গায় চাইছে রে, দেখতেছে একটা পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না। ওইদিকে হাজার একটা দৌড় মেরা দিছে, পাগল বেশে আওলা কেসে ওই কাপড়ে সে একটা দৌড় মারছে গো। সন্তানের মায়া গিয়া দেখে পানি নাই, ওই যে তাপে বালুগুলো চিকমিক করছিল, ভাবছে পানি, কিন্তু পানি নাই। হাজারা মন খারাপ হয়ে গেছে। তার নাম কি হলো? ওই পাহাড়ের নাম হলো সফা, চিনচিনি। ওই সফা পাহাড়ের মধ্যে দৌড় দিছে একবার, যেই মাত্র সামনে আবার গেছে, গিয়া দেখে আর একটা পাহাড়ের মধ্যে ঝর্ণা পানি পড়তেছে। যেই মাত্র হাজারা একটা দৌড় মারছে গো, দৌড়তে দৌড়তে গেল, গিয়া দেখে পানি নাই, আগের মতোই ভালো ঝিলিক মিলিক করতেছে। ওই হাজারা চোখের পানি ফেলে আল্লাহ, আমার সন্তান তো পানি ছাড়া মইরা যাইব রে, এখন আমি কেমনে পানি খাওয়াইবো? ওই হাজারা একবার না ওই মারুয়া পাহাড়, সফা থেকে মারুয়া গেছে একবার, এইভাবে 7 বার দৌড় দিছে রে। আওলা বেশে পাগল কেসে মাথার চুলগুলো আল্লাহ, তার কাপড় ছেঁচড়ায় দৌড় দিছে, 7 বার দৌড় দিছে। ওই আমার আল্লাহ কহে জিব্রাইল তুমি সালাক দাও হাজারের কাছে, এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেছে, যারা কিয়ামত পর্যন্ত ওই মক্কা মদিনা যাইব গো, ওই সফা মারওয়ার মধ্যে 7 দৌড় না দিলে হজ কবুল হবে না। এখন জিব্রাইল কো আল্লাহ কেন এত মায়া লাগছে? ওই আমার জিব্রাইল ওই যে ওই হাজারা দৌড় দিছে রে, আমার কাছে খুব ভালো লাগছে। ওই যে আওলা বেশে পাগল বেশে দৌড়টা মারছে, খুব ভালো লাগছে। যে মাত্র সন্তানের কাছে ওই মা দৌড়ায় গেছে গো, দৌড়ায় আয়া দেখে সন্তানটা তার দিকে যায় রয়েছে, পানি নাই, পানি নাই। আমার আল্লাহ কয় জিব্রাইল ও জিবে সালাক যাও। যেই মাত্র সালাক গেছে রে, যে মাত্র ওই ইসমাইল তার পুত্র হাজারা সন্তান ইসমাইল, তার পা থেকে পানি উত্তোলন শুরু হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বলে আমি দেখতেছি, হাজারা বলে আমি দেখতেছি আমার সন্তানের দিকে পানিগুলো উপযোগ উঠতেছে গো। আমি যেই মাত্র একটা বান দে পূর্ব দিকে যায়, পূর্ব দিকে বান দিলে পশ্চিমে আসে, যেই মাত্র এমন পানি লাগলো, আমি হাজারা এমন একটা দামকে মারছিলাম, ওই পানির দাম যে মাত্র ওই পানি টাইমে গেল। আমার আল্লাহ কই জিব্রাইল আজকে যদি হাজারা যদি ওই পানির দাম না কইতো রে, এই জমজমের পানি দিয়ে আমি পুরা পৃথিবী বাসায়া দিলাম নে। যে মাত্র হাজারা বলে থাম কইছে, জমজমের পানি সবচেয়ে পানি বিশুদ্ধ পানি, সে জমজমের পানি।
হাদিসের মধ্যে বলেছেন রাসূল যে দুনিয়ার পানি, ডাবের পানি, নলকূপের পানি, কলের পানি দ্বারা খাওয়া হারাম, দাঁড়ায় খাওয়া হারাম, জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। এমন একটা বিষয় যেই মাত্র হাজারা এমন একটা চমক দেখছে রে, পানি টাইমা গেল, এমন একটা অবস্থা রে বাবা। এজন্য আমার রাসূল বলে পাগলকে পাগল বলেও না, সবাই তো সব পাগল না, এমন কিছু পাগল আছে রে, আল্লাহ নবী তার দেওয়ানা, ঠিক কিনা? অনেক গান গাইছে, তার এদিকে যাইতাম না। যাই মাত্র হাজারার দিকে ওই যে ইব্রাহিম ধ্যান করতে গেছিল গো, ইব্রাহিম ধ্যান করতে গেছে গো, ধ্যান করার পরে আল্লাহ তারা স্বপ্নে দেখাইছে, ও ইব্রাহিম তুমি পছন্দের একটা জবাই করো, কোরবানি করো। যেই মাত্র ইব্রাহিম তার পছন্দের দুম্বা কোরবানি দিল, আমার আল্লাহ দেখো ইব্রাহিম রে, আমার তো পছন্দ হয় না গো। যে মাত্র ইব্রাহিম বলে এটা কি দেব, আর একটা ছাগল কোরবানি দিল না, আল্লাহ বলে পছন্দ হয় নাই। যে মাত্র একটা ম্যাচ কোরবানি দিছে, আমার আল্লাহ ও ইব্রাহিম আমার পছন্দ হয় নাই রে, ইব্রাহিম তো একটা জালাত কইরা গেছে, আমি এত সুন্দর সুন্দর পছন্দের দুম্বা কোরবানি দিছি, আল্লাহ দেখো পছন্দ হয় নাই। দেখো আল্লাহ আর একটা কথা বাকি রয়ে গেছে, ওই যে হাজারা 2 হাত তুলে দোয়া করছিল, আমগুদেশের মধ্যে বলে হাত তুলে দোয়া ফানা বিদাত বলে আসে না নাই? হাত তুলে দোয়া করা যায়, আসে না নাই? অনেকে বলে হাত তুলে দোয়া করা নাকি বিদাত, মাথার উপরে হাত তোলা নাকি বিদাত, অনেকে দেখছে ফেসবুকের মধ্যে ওয়াচ করে। আচ্ছা যাক, যে মাত্র হাজারা ওই ইব্রাহিম ধ্যান করেছিল, বলে আল্লাহ গো আমার একটা জিনিস আপন আছে, কলিজার টুকরা আছে, এর চাইতো আমি তো আর কাউরে মায়া করে না গো, এর চাইতো আমি আর কাউরে ভালোবাসি না। যে মাত্র ও ইব্রাহিম আমি এটাই তোমার বলেছিলাম, এমন একটা জিনিস তুমি কোরবানি দেও, তোমার জানের চাইতে মায়া বেশি আছে, ওই জিনিসটা তুমি কোরবানি দেও। যে মাত্র ইব্রাহিম দেখো আল্লাহ গো ওই যে মরুভূমির মধ্যে আমার সন্তানকে রাখাইছে গো, ওই সন্তানকে মনে হয় কোরবানি দিতে হবে। যে মাত্র কো আল্লাহ গো অসুবিধা নাই, ওই সন্তানকে আমি কোরবানি দিয়ে দেব। এর মধ্যে আরেকটা মাসলা এসেছে, তুমি মনের পশু রক্ত করার আগে তোমার মনের পশুকে আগে ঠিক করো, ঠিক কিনা বলেন? কোরবানি দিলে হবে না, মনের একটা পশু এটা ঠিক করতে হইব। আইরে কোরবানি মানে গরু খাইয়া পেট ভরার জায়গা নয়, কোরবানি মানে হলো আল্লাহ নৈকট্য লাভ করা। আমগো দেশের মধ্যে এরকম আছে না নাই? বুঝেন না লোক আছে না নাই? বুড়া সাপের মতো ফাল মারে 10 হাত, তার দৌড়লে পরে বোঝা যায় এক টেহার মালো না, ঠিক কিনা বলেন? আরে বুঝে কম চিল্লাই বেশি, আমাদের কোন লাইনে আছে আমরা বুঝি, আমাদের কোন লাইনে ওয়াজ করি, কোন লাইনে আমরা রাস্তা দিয়ে যাই, তারা তো বোঝে না। এই জন্য অবুঝের মতো কথা বলে। এই জন্য বন্ধুরে আমার 18টা বছর ধরে আমি মাত্র শিখে আমি শিক্ষা অর্জন করেছি। আইরে কত ফিরে দরবারে গেছি, কারণ এমন কোনো ফির নাই যে আমি গেছি না বইলা, এমন কোনো ফির নাই যে আমার ভালোবাসা না বইলা। আইরে কত ফির আমার কত দোয়া করছে, এদের ভিতরে তাইকা আমি যে এর মেয়ে তৈরি করে শিখছি। আজকে বলে গান গাইলে বলে আমি গান গাই, কুতবা ছাড়া গান গাই, এই জন্য আমি গান গাই না, দলিল যাই না, শান গাই, ঠিক কিনা বলেন? ওই যে বললাম গত জুম্মার মধ্যে মনে আমি একটা গান গাইছিলাম, সমাজতান্ত্রিক গান। আচ্ছা বলেন তো আমি যে গানটা গাইছিলাম সমাজের মধ্যে একবারে মিল আছে না নাই? প্রথমে হেলাই কার জন্য আচ্ছা বলেন তো? আমরা তো নামাজ পড়ি না, হেলাই নামাজ ডুবাই নে। আর একটা কইছিলাম যে অতি মায়া বউ নষ্ট। আচ্ছা বলেন তো বেশি মায়া করলে বউ মাথার উপরে ওঠে কেউ দেয় না, ওই বউ সন্তানকে বেশি মায়া করলে সন্তানটা খারাপ হয়ে কেউ হয় না। এই জন্য ব্যাখ্যা বুঝছে আপনি সমালোচনা করবেন। যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ দেখুন ও আল্লাহ গো আমার সন্তান আমি কোরবানি দিব গো, যেই মাত্র মরুভূমির মধ্যে গেছে, দেখো হাজারা গো, ও হাজেরা, ও হাজেরা, আমি তোমাকে একটা কথা জানাইতে চাই, ইব্রাহিম কিন্তু বয়ে কিন্তু তারে কয় না, কারণ কি জানেননি? ইব্রাহিম বলে আমার সন্তান আমি কুরবানি দেব, আমার মন আমি বুঝাইতে পারবো, কিন্তু মায়ের মন তো বুঝতো না। এই জন্য মা হাজেরাকে বয়ে ইব্রাহিম আর কথা বলে না। যে মাত্র ওই ইসমাইলকে যে মাত্র ওই ইসমাইল গো তুমি আমার কাছে আস
আসো গো, একটু দূর নিয়ে বলে হো ইসমাইল, আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার কুরবানি দেওয়ার জন্য, তুমি তোমার মতামত কে? যেই মাত্র ইসমাইল বলে ও আব্বা, ও আব্বা, ও আব্বা, আমার কোরবানি দেওয়া অসুবিধা নাই, যদি আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি। যেই মাত্র ইব্রাহিম এই কথা শুননারি, যেমন বাপ তেমন সন্তান গো, যে মাত্র হাজারের কাছে গিয়া বলতো চাই কিন্তু বলতে পারে না, কি কই জানেন না হাজেরা, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে সাজাইয়া দেও, আমি তোমার সন্তানকে বেইফি দাওয়াত খাওয়ানোর জন্য লইয়া যাইমু, বেইফি দাওয়াত খাওয়ানোর জন্য লইয়া যাইমু। যে মাত্র ইসমাইলকে সাজাইয়া দিছে গো, যে মাত্র মিনারার মধ্যে লইয়া গেল, যাওয়ার পরে বলে ও সন্তান, ওইদিকে শয়তান আইছে হাজারের কাছে, বলে ও হাজারা, শয়তান আইছে শত্রু, ও হাজারা তুমি যে তোমার ছেলেরে দিছো কুস্তা বুঝছো নি? বলে কি? ও তোমার সন্তান দিয়েছে জবাই করার জন্য। ওই হাজারা কি করে জানেন? ও শয়তান দূর হ, আমার সন্তান যদি আল্লাহ রাস্তা কুরবানি হয় আমি হাজারার মা হইয়া ধন্য। শয়তান এখানে কি হইলেন? পরাজিত হয়ে গেলেন। আবার যে মাত্র গেছে ইসমাইলের কাছে, যারা হজ করছেন তারা পাইবেন কথাগুলো, হজ করা যারা হজ করছেন ওই ইসমাইলের কাছে বলো ও ইসমাইল তোমার কই নিতেছে তুমি জানো নি? ইসমাইল ও শয়তান দূর হ, ওই শয়তান ও ইসমাইল তোমারে তোমার আব্বাই জবাই করার জন্য নিব রে। ইসমাইল একটা কঙ্কর মারছে, একবার নয় দুবার নয় 7 বার তারে কঙ্কর মারছে। আচ্ছা বলেন তো, এরা হজ করছে, কঙ্কর এখনো মারে কি মারে না? মারে কি মারে না? ওই যে কঙ্কর মারছিল ইসমাইলে, ওই শয়তানের উপরে কঙ্কর মারতে হয়, নিলে হজ হবে না। যে মাত্র কঙ্কর মারার পরে শয়তান দূর হয়ে গেছে গো, যে মাত্র ওই ছেলেকে নিয়ে গেল, ডাক দিয়া কই ইসমাইল তোমার দেখতে ভালো মায়া লাগে, তোমারে আমি কেমনে জবাই করবো? ইসমাইল ডাক দিয়া গো আব্বা গো, আমার কোনো অসুবিধা নাই, আমারে আপনি ধৈর্যশীলের সাথে পাইবেন, আমার ধৈর্য আছে, আপনি ভয় পাইন না, আপনি আমার জবাই করেন। যেই মাত্র ওই সন্তান যেই মাত্র শুইয়া গেছে রে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই মতো সুরে দাঁড় করতেছে, দাঁড় করার পরে ইসমাইল ডাক দেখো আব্বা গো, ও আব্বা গো, আমারও তো একটা জান আছে, আমারও তো একটা জীবন আছে, আমার চোখটা তুমি আন্দি মাইরা দেও, কারণ কেন জানেননি? ইব্রাহিম বলে কেন বাবা, তুমি তো বলছো ধৈর্যশীলের সঙ্গে পাইমো, তোমার ধৈর্য থাকবা, এখন কেন তুমি চোখ আন্দি দেবা? যে মাত্র গো বাবা গো, বাবা গো, বাবা গো, কেন জানেননি? আপনি আমার এত বড় করছেন, আমার জবাই করতে গেলে তোমার মায়া হইব, মায়া লাগলে আল্লাহ বেজার হয়ে যাইব, এই জন্য আমার চোখের মধ্যে একটা বাহান দিয়া দাও। যেই মাত্র বাহান দিয়া দিছে, যেই মাত্র আমার জবাই করার জন্য গেছে গো, জবাই করার পরে যে মাত্র আব্বা, ও আব্বা, ও আমার মনে পড়ে আব্বারা, যদি আমার 1 মিনিটের ওয়াজ তোমার ভালো লাগে থাকে, চেষ্টা করবেন আমল করার জন্য, চেষ্টা করবেন আমল করার জন্য। আচ্ছা বলেন, ইব্রাহিমের কাছে যদি মা হাজরার সঙ্গে যদি শয়তান যাইতে পারে, আমরা কুরবানের সময় শয়তান হাজির হইতে পারে কি পারে না?